দুষ্ট করার বুজুর্গর চিন্তার প্রয়োজন আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইছেন, ও আল্লাহ, আমার কওমরে আমি দিনের দাওয়াত দিছি, কিন্তু এটা আমার দাওয়াত মানছেন না। কওমরে ডাকি আনার বাদে আমার মাই হল দুষ্ট করার বুজুর্গ হল ইটাই অস্বীকার করিলেন, ডাইরেক্ট মিসামাত মাতিলেন, কইল আল্লাহ ও রব্বুল আলামিন, আমরা জানি না ইলা ময়দানে মাহশর তুমি কায়েম করবা, আর ইলা বিচারিন যাবইব আল্লাহ। আমরা জানি না ইলা বেহেশত হলে তুমি বেহেশতর মধ্যে দিবা, আর দেরা দুজখি বলি দেইবা গিয়া ও আল্লাহ। আমরা জানি না, আর নাইলে আমরা জমিনের মধ্যে ইলা নাফরমানি করলাম রে ও আল্লাহ। ডাইরেক্ট আল্লাহর বান্দা হলে কিতা করতেন, অস্বীকার করে নিয়েছেন। খুকনা আউযুবিল্লাহ। আমার ভাই হলার দুষ্ট হলার বুজুর্গ হল আজ যদি অরণ্যপুরের মুসলমান যেদিন ময়দানে মাহশরের মধ্যে গিয়ে আটক দিদিন, তুমি দেন কিতা কইবা বলে জি না, আমরা ভাই কোনো ওয়াজ হয়েছে না, আমরা ভাই রাস্তাঘাট আসলো না, আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ, কথা কইয়া কোনো মানুষ বাঁচতে পারবানি। বহুত ভয়ঙ্কর সময় আপনার আমার সামনে আইয়াদের আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল। তো ওই সময় যেই সময় তান কমে অস্বীকার করিলাইলা রব্বুল আলামিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুসলমান খেয়াল করি শুনিও রে ভাই, লগে লগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে রব্বুল আলামিনে জিজ্ঞাসা করবার কইবা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তো করাই তুমি তোমার কওমরে তুমি দিনের দাওয়াত দিছ, তোমার দিনের দাওয়াত মানছেন না, ইলা কোনো দলিল তোমার কাছে আসেনি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলা কোনো দিন দলিল তোমার সম্মুখে থাকে আজ ময়দানে মাহশরের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আজ ময়দানে মাহশরের মধ্যে এই দলিলটা পেশ করো রে ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের পাক কালাম শরীফ আমরার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখির জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রে ভাই যে পাক কালাম শরীফ নাযিল হইছে মুসলমান, ও পাক কালাম শরীফের এক আয়াত করিমা সূরাতুল বাকারার তাকিন পড়িয়া কইলা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও রব্বুল আলামিন, আল্লাহ ও দলিল আমার কাছে যে পাক কালাম শরীফ ও রব্বুল আলামিন তুমি আমার উপরে নাযিল ফরমাইছ, ও রব্বুল আলামিন, আর যে নবীর উপরে নাযিল ফরমাইছ আখির জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দলিল। জোরে কও সুবহানাল্লাহ। তোরা জিকির মারা মে কুলি পানি খাইলা ইলাহা, জোরে জোরে মারো করা, জোরে জোরে মারো করা ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল যেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দলিল দিলাইলা, এর বাদে আর কোনো মিশা আসেনি, আর কোনো মানাইতে পারছেন নি নবীদিরে, তার নবীরে, তার নবীরে, জি না। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আমরা তো নবীদি পাইছি না, আমরা এই সময় হাজির করবা। ও মুসলমান, আমরা কিতা দলিল দিতাম রে ভাই? আই মসজিদে ওয়াজ, খানকা, মারাকিদ, মাদারিস সকলের মধ্যে ওয়াজ নসিহত হচ্ছে ভাই। তবলিগি জামাতের মধ্যে দিন ইসলামের খিদমত ও মুসলমান, এর বাদে আমরা কে কিতা জবাব দিতাম মুসলমান? কোনো বাহাদুরি চলবো কে গিয়া, জি না। ইহা তো কে বলাম পেরেশানির সময় আইব আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল
আম্বিয়া ইকরামগুলো পর্যন্ত ওই সময় খালি নফসি নফসি করবার, এই সময় সূর্য মাথার উপরে এই যাইব কি মুসলমান। তাম আম্বিয়া ইকরামগুলো ওই সময় খালি নফসি নফসি করবা, উম্মত হল ফানা ফিল্লা হয়ে যাইবা গিয়া। আদম আলান নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হল হযরত আদম আলান নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে যাইবা। আদম আলান নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হল ও মুসলমান হল আদম আলান নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেরিবা। হায় রে হায়, মানুষে গরম ঝাড়তে পারত না, ওলা কান্দিবার আফসোস করবা, ওই সময় জমিনের মধ্যে কোনো আরশের ছায়া রইত না রে ভাই। একমাত্র রব্বুল আলামিনের আরশের ছায়া ওই সময় জমিনের মধ্যে থাকবো, আর ওই সময় জমিনের মধ্যে কোনো জাত কোনো ছায়া থাকতো না। উম্মত হলে গরম ঝাড়তে পারত না। আদম আলান নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলে দাঁড়ো যাইবা গিয়া কান্দিবা, কইবা আল্লাহ, আমরার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমারে আমরার নবী রব্বুল আলামিন বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন। ও আদম আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ তোমার উম্মত হল আমরা ময়দান মাশরের মধ্যে আমরা আর গরম ঝাড়তাম পারিয়ার না। তুমি রব্বুল আলামিনের দরবারের মধ্যে তোরা সুপারিশ খান করো, আমরা যদি জান্নাতের মুস্তাহিক যদি বলি যাই, আমরা রব্বুল আলামিন আমরার জান্নাতের মধ্যে দিলাও। ও আদম আলান নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা যদি জান্নাতের মুস্তাহিক বলি না, আমরা এই ময়দানে মাশরের কোনো গরম আর ঝাড়তাম পারিয়ার না। তুমি রব্বুল আলামিনের দরবারের মধ্যে কো, রব্বুল আলামিন আমরা জাহান্নাম হইতে আমরা জাহান্নামের মধ্যে দিলাম। কেবা ময়দানে মাশরের গরম থাকি না আমরা হরাইলা। বুঝবার নি মা তোমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল কোন হাল আমরা গুদ্রি দুয়াবো। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল হযরত আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে লগে কইলা তার উম্মত হলরে কইব, ইয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আখরে কারামাত ইয়া দাখল কি ও ভাই হল প্রায় ১৬ লক্ষ নবী হল রব্বুল আলামিনের বানাল। तमाम আম্বিয়া کرام হল গিয়া হাশরের ময়দানের মধ্যে গিয়া রব্বুল আলামিনের আদালতের মধ্যে গিয়া হাজির হইবা। ওয়ার বাদে সারা নবী হলর উম্মত হলে গিয়া প্রত্যেক নবী হলরে গিয়া দরবার খান্দিবার কইব আমরার নবী। ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ। একে বাদ করে প্রত্যেক আম্বিয়া کرام হলে রব্বুল আলামিনের দরবারের মধ্যে খালি নফসি নফসি করবারে ভাই। মাত বুঝাননি तमाम মখলমে থাকলো গিয়া যেত নবী হলের দারের মধ্যে যেত উম্মত হল যাইবারে ভাই। তোমার মায়ের বাপে তোমার সুপারিশ করাতে দূরের কথা, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারে তোমার সুপারিশ করাতে দূরের কথা। ও ভাই ইটা খানদে কাহা সে কাহা রইবা বাঁকা গুড়ানি কোনো বেটার চলবে না রে ভাই। বেলে আমি কাকডিশলা সমষ্টির এমএলএ আরও তার হতা বেলে আমি ভারতের প্রধানমন্ত্রী। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার উন্দা করিয়া নিয়ে এমএলএ মন্ত্রী মিনিস্টার হলের নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা নিয়ে যদি জাহান্নাম হইয়া দেখো। আর যদি মুসলমানের জেলের মধ্যে কোনো মানুষ হামাই যায়, এমএলএ সাহেবে ফোন করলে ডিসি এমএলএ সাহেবের ফোনের কারণে আপনারে তোমার ছাড়ি দিব।
কিন্তু ময়দান মাস্টারের মধ্যে গিয়া কোনো জাত কোনো বাহাদুরি তোমার চলবে না। বুঝতে পারলি মা? কোনো বেটার কোনো বাহাদুরি কোনো মন্ত্রী মিনিস্টারের পাওয়ার রব্বুল আলমিনের আদালতের মধ্যে গিয়ে চলতো নয়। যে আমাল দুনিয়ার জমিনের মধ্যে হরিয়া লইয়া যাইবাই, তোমার ডান হাতের মধ্যে দেওয়া হইতে তুমি জান্নাতি বনবাই, আর তোমার বাম হাতের মধ্যে দেওয়া হইতে তুমি কিতা হইবাই? তুমি জাহান্নামে বলে দিবাই। আমার ভাই হল আর দুস্থ হল আর বুজুর্গ হল, আজ এই ওয়াজের মসজিদের মজলিসের মধ্যে আপনি বুয়াত আছো মুসলমান, ও আমলকে এই সময় দেখবাই কইবাই আর কইবাই তাজ্জুব হই দেইবাই কিরে ভাই। আমার ভাই হল আর দুস্থ হল আর বুজুর্গ হল, আখিরকার আমরার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আমরার উম্মত হল গিয়া হাজির হইবা গিয়া আমরার নবীজি কুজাইয়া গিয়া ওই সময় জিবরিল আমিনে পর্যন্ত গিয়া ফাইতা না রে ভাই। ও মুসলমান হলাই বুঝতে পারে না আমরা কোন নবীর উম্মত রব্বুল আলামিন আমরা বানাইছে রে ভাই। যে ময়দানে মাহশরের মধ্যে মুসলমান যদি এক নেকির লাগির ময়দানে মাহশরের মধ্যে গিয়ে আটকি দাস রে ভাই, তোর তো মায়ার মায়ও তোরে খাম দিতা নাই, তোর বাবায় কোনো খাম ওই সময় চলবে না। আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। তোরা জুড়ে একবার সুবহানাল্লাহ কোনা জি। আস্তা হাশরের ময়দান আল্লাহর নবী দুজানের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজাইবার লাগিয়া রব্বুল আলামিনের জিবরিল আমিন রে পাঠাইবা, জান্নাতের উদ্বোধনী দেবাইব। জান্নাতের মধ্যে সর্বপ্রথমে আমরার নবীজি জান্নাতের মধ্যে যাইতারে ভাই। আস্তা হাশরের ময়দান জিবরিল আমিন গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া খুঁজাইয়া ফাইতা না রে ভাই। আখিরকার খুঁজাইতে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া রে ভাই আখিরকার গিয়া পাইবা জাহান্নামের গেটির মধ্যে বুয়াত। জিবরিল আমিন আয়া কইবা ইয়া রাসূলুল্লাহ ও আখিরি নবীর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমি নেবার লাগিন রব্বুল আলামিন পাঠাইছন, কইছেন তুমি অতি সত্বরে যাইতাই, তোমার জান্নাতের মধ্যে দেওয়া হই যাইত গিয়া। রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমরার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতানা রে ভাই। নবীজি দুদকর গেটির মধ্যে সলিদার হালতের মধ্যে আপনার বই রইবারে ভাই। কিতাব বুঝতে নিমান ও নবীর উম্মত আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল, যে সময় মানুষের তামাম আম্বিয়া কেরাম বলে খালি নফসি নফসি করবা, আর আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুজখের গেটির মধ্যে গিয়া সজিদার হালতের মধ্যে গিয়া আপনারা ফড়ি যাইবা গিয়া মুসলমান হলে চিন্তা করিও কারণ কিতা করলাই আবো কিতা দাবি করো খালি মুসলমান আমার ভাই হল আর দুস্থ হল আর বুজুর্গ হল। একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত দুজনের নবীরে জিবরিল আমিন যাইবা নবীজিরে গিয়া আনবার লাগিয়া। 3 নম্বর বার জিবরিল আমিন দে নবীজি কইবা জিবরিল আমিন আমি জান্নাতের মধ্যে যাইতাম না, তুমি আমার নবীজিরে গিয়া কইও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিন দে আল্লাহ পাক পরমদিগার আলমে কইয়া দিবা কই বাবা জিবরিল আমিন তুমি আমার হবিবিরে গিয়া কইও যদি তাই নাই আমার 8টা জান্নাত আছে দিদিন 8টা জান্নাতের মধ্যে তাই নিতা গিসান তেবু আমি তানে দিলাই মুতো তাই দুদখর গেটির মধ্যে থেকে সরিয়াই যাইতা। দুজানের নবী 8টা জান্নাত চাইছেন না রে ভাই। জিবরিল আমিন রে কইছেন ও জিবরিল আমিন তুমি আমার রব্বুল আলামিন রে গিয়া কইও আমার আখির জমানার নবী আমার উম্মত যত গুয়াছ
আসল সারা দিদি জান্নাতের মধ্যে রব্বুল আলামিনে দিলেন, তাহলে আমি দুদকের গেটের মধ্যে দেখিন সরিয়াই যাই মুখ সুবহানাল্লাহ। যেই সময় জিবরিল আমিন আইলা কইল আল্লাহ তুমি তো আমারে পাঠাইছিলে, কইছিলে আমি 18 জান্নাতের মালিক, তানে বানাইয়া দিলাই ভাই তবু তাই জান্নাত খুঁজিছই না। ও আল্লাহ আখিরি জমানার নবীয়ে কইছল তান আখিরি জমানার যত উম্মত আছল সারা উম্মতরে যদি তুমি জান্নাতের মধ্যে দিলাও, তাহলে তাই দুদকের গেটের মধ্যে দেখি নশরিয়াই যাইবারে ভাই। আমার ভাই হলার দুস্থ বলার বুজুর্গ হল জিবরিল আমিন দে রব্বুল আলামিনে কইছেন জিবরিল আমিন তুমি যাও, তুমি গিয়া আমার হবিবিরে গিয়া কইও গিয়া তান দুদকের গেটের মধ্যে দেখি নশরিয়াই যাইতা, আমি তান এই দাবিরে মানি রইলাম সুবহানাল্লাহ। বুঝা গেছি নিমা तमाम अम्बिया कलाम खाली नस्सी नस्सी करबा আমরা নবী দিয়ে ভাই ও আমার মাই হলার দুস্থ বলার বুজুর্গ হল ও অরণ্যপুরের মুসলমান হল আমরা নবী কিতা করবা ওই সময় দুদকের গেটের মধ্যে বই রইবা গিয়া দুদকের গেটির তাকিয়া তাই ওই সময় সরিয়া আইতা না आखिरकार ओ কথা কবুল করিয়া আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবা যে আমার সারা উম্মতরে যদি রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিলেন, তাহলে আমি দুদকের গেটির থেকে সরিয়া আইমু। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল ও নবীর উম্মত নাজি আমরা আব মা তো দেখলো গিয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার ভাই হল আপনার আমার ভাই মুসলমান বানাইছে, আল্লাহ নবী দিছে, কোরআন দিছে, হাদিস দিছে। মুসলমান বানানির বাদে মুসলমান আর গैर মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দিন হইয়া থাকে, তাহলে একমাত্র কিতা দিন পার্থক্য জানেন নি আপনারা? কিতা দিয়ে কোন চাই? নমাজ দিয়া। একমাত্র পার্থক্য হইয়া থাকলো গিয়া নমাজ দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআন শরীফের মধ্যে প্রায় 72 বার মনে হয় নামাজের কথা কইছেন, মানে নামাজ তুমি তাই কায়েম করো, প্রতিষ্ঠাতা করো। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল ও নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত আমরা যে নবী খালি কিয়ামতের দিন আমরা তো ইয়া জান্নাতের মধ্যে যাইতা না। আর ও আল্লাহর আর ও আল্লাহর রাসূলের অত বড় বড় কথা হল মুসলমান কিনা তুমি আমি অমান্য করি রে ভাই, কিনা অমান্য করি আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আমরা জান্নাতের মুস্তাহিক বন্ধন পারবনি। যদি জান্নাতে যাইতে চাও রব্বুল আলামিনের সবচেয়ে পয়লা হুকুম হইয়া থাকলো গিয়া নামাজরে তুমি যেন প্রতিষ্ঠিত করো, নামাজরে তুমি যেন কায়েম করো, তাহলে রব্বুল আলামিনের কাল কিয়ামতের দিন আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আমরা সুপারিশ পাইমু গিয়া। তো ইনশাআল্লাহ আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আমরা তো নামাজ পড়িম ইনশাআল্লাহ, পড়িমু তো না ইনশাআল্লাহ। আজ উঠে হোক ইনশাআল্লাহ আমরা নামাজ চালিতাম না। আমরা অত মায়ার নবীর উম্মত যে तमाम আম্বিয়া কেরাম হলে ময়দানে মাশরের মধ্যে নফসি নফসি করবা, আর तमाम আম্বিয়া কেরাম হলে ওই সময় খালি রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পর্যন্ত করেছেন আমরা নবী না বানাইয়া আমরা আখিরি জমানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইয়া দিল। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল অত বড় ফ্যাসিলিটি ভাইয়া, আজ রব্বুল আলামিনের অত বড় বিধান, এই বিধান তুমি কিলা অমান্য করো আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল। সব আমলের দারমাদার হয়ে থাকবো গিয়া নামাজের উপরে। মাত আই গেছে কি আমি দুই একটা মাত মাতিয়ার আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল বড় দুঃখ লাগে। আজ মসজিদের মধ্যে ওয়াজ আবু এশার নামাজ হইছে না। আমি অনুরোধ করি আর বাইরে করে রাস্তাঘাটে যারা আসো আপনারা আই যাইবা ইনশাল্লাহ, নামাজে পড়িয়া আপনারা যাইবা, ওর না এটা ওয়াজ করারই আপনারা এটা কোনো কিছু আপনারা খামাইতো না। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল নামাজ যেদিন আপনারা বিশুদ্ধ হয় না, নামাজ যেদিন আপনারা সহি হয় না, আল্লাহর নবী দিন সাহাবায়ে কেরামের নামাজের মতো নামাজ যেদিন আপনারা আমার হয় না, তো ওয়াজ তো এটা দূরের কথা, কোনো আমাল আপনার রব্বুল আলামিনে কবুল করতে নাই। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল কোনো আমাল আপনার কবুল হইতো না। আনা নামাজ পড়িয়া
বেদান তফসির মারো, বেদান ওয়াজ শুনো, বাংলাদেশের ওয়াইদগুলোর ওয়াজ শুনো, কোনো জাত কোনো ওয়াজই আপনারা খাম দিত না। ইনশাআল্লাহ বাড়িত আওয়াজ যার আমার মা বই নকল আপনারা বলা ও লাগা মাত্র আপনারা নামাজ খানা আদায় করে নিবা গিয়া সবচেয়ে বড় ইয়ে থাকলো গিয়া এবাদত গুলোর মাঝ থেকে ইয়ে থাকলো গিয়া সবচেয়ে বড় এবাদত ইয়ে থাকলো গিয়া নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে না নামাজ ওলা ডাঁটে এবাদত ইয়ে থাকলো গিয়া যদি সয় কোনো মানুষ জমিনের মধ্যে চলা মাথা ছাড়া কোনো মানুষ জমিনের মধ্যে বাঁচা সম্ভব হয় না। যদি আপনি দিন এখন কোন দিন মিলে আমি কোনো দিলে না তোর বাজারও দেখি এই যে একজন মানুষ মাথা নাই তাই চলতরা কোনো মানুষে বিশ্বাস করবো নি মাথা নাই ও মানুষকে চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওরা কোনো মুসলমানের দিন নামাজ যেদিন পড়ে না আর হে দিন আবার দাবি করে ইমানদার ওরা মাথা ছাড়া মানুষ যেন বাঁচা সম্ভব নয়, ওরা নামাজ ছাড়া কোনো মানুষের ভিতরে ইমান থাকা ওরা সম্ভব নয়। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল সাফ মা তুই থাকলো গিয়া নামাজ নাই এটা বহুত ভালো ভালো কামকল করিলে না কোনো জাত কোনো আবাদত আপনার গণ্য হইত না রব্বুল আলামিনের দরবারের মধ্যে। আল্লাহর নবীদের সাহাবায়ে কেরামের নামাজের মতো নামাজ পড়ো, কোনো জাত কোনো গুনার কামকল তোমার থেকে নইত নাই। তুমি রব্বুল আলামিনের কোনো বিধানকে তুমি অমান্য করতে পারতে নাই, কারণ রব্বুল আলামিন তার পাক কালাম শরীফের মধ্যে ফরমাইছেন রে ভাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। ও আমার বান্দা হল রব্বুল আলামিন ফরমাইছেন তুমি জানা রাখিও রে ভাই ও মুসলমান তুমি নামাজের মতো যদি নামাজ তুমি জমিনের মধ্যে আদায় করিলাম তুমি কোনো দাঁত কোনো গুনার কাম জমিনের মধ্যে করতে পারতে নাই। তোমার নামাজে তোমার গুনার কাম থাকি তোমারে বাঁচাইলেই বরে ভাই। নামাজ যদি নামাজের মতো হয়ে যায় যেদিন আল্লাহর নবীদের সাহাবায়ে কেরামের নামাজের মতো নামাজ যদি আপনার আমার হয়ে যায় তাহলে আমরা কোনো জাত কোনো শরীয়ত বিরোধী কোনো গুনার কাম আমরা জমিনের করা আমরা কিন্তু সম্ভব হইতো না। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল এই কথাও আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল আমরা জানা রাখবো। নবীদের সাহাবায়ে কেরামের নামাজ কিলা আসলো, আমরা নামাজও পড়ি আবার গুনার কাম করি, আমরা নামাজও পড়ি আবার মিশা মাতো মাতি। হালাকি আমার ভাই হলো দুস্থ হলার বুজুর্গ হল আমরা নামাজ কবুল হল না। নামাজ যদি নামাজের মতো হয় না তাহলে এই নামাজ তোমার মাথার উপরে রব্বুল আলামিন উঠাইতে নাই। নামাজ নামাজের মতো কিনা হইতে লাগবো আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল। আল্লাহর নবীদের এক সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে বুয়াত নবীজি মসজিদের মধ্যে নববীর মধ্যে বুয়াত